हाँ 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 ठीक। चलो 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 अंदर आओ, फिर अंदर फिर अंदर आओ, सब आके बैठना। तो बैठना भीतर कर सुतारी हाँ নবারুণ সংঘ শ্রীরামপুর মানিকতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির নিবেদন সতীর দেহত্যাগ। সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনা এবং রূপায়ণে শ্রী দীপু সিং। দেব, আমি নিশ্চিত করেছি আমাকে পিতার আয়োজিত যজ্ঞে যেতেই হবে। দেব, আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু অপমান নয়। সত্যি বোঝার চেষ্টা করো। সত্যি আমার কথা শোনো, ওই যজ্ঞে যেও না। আপনি আমার জন্য চিন্তা করবেন না দেব। আর যদি তিনি আমাকে অপমান করেন তাহলে তখন তুমি নিজের মনকে এত কঠোর করতে পারবে? সত্যি আপনি প্রতিজ্ঞা করুন আপনি আমাকে যজ্ঞতে যেতে বাধা দেবেন না, আর আপনি আমার কাছে আসবেন না যতক্ষণ না স্বয়ং সতী আপনাকে ডাকে। আপনি ওখানে যাবেন না। এ তুমি আমাকে কি শপথ দিলে সত্যি? দেব, আমাকে বিশ্বাস করুন দেব, আর আমি না গেলে ওখানে কোনো আহুতি ফলিত হবে না, আর তাতে কল্যাণের পথে বাধা আসে। সঠিক বলেছ। তোমার শপথের সম্মান রাখার জন্য আমি একটা প্রতিজ্ঞা করছি। যতক্ষণ তুমি ওই যজ্ঞ থেকে ফিরে না আসো ততক্ষণ আমি নিজের চোখ খুলব না। যতক্ষণ তুমি শিবকে নিজে না ডাকবে সত্যি, শিবের নেত্র বন্ধ থাকবে। ঠিক আছে দেব, আপনি আমায় আজ্ঞা দিন। যজ্ঞের যজমান নারায়ণ আমার পিতা ব্রহ্মদেব, আর এখানে উপস্থিত সমস্ত দেবতাকে সাক্ষী মেনে আমি প্রজাপতি দক্ষ এই মহাযজ্ঞতে প্রথম আহুতি দিচ্ছি। পিতা, তালুকের এতটুকু বুদ্ধি নেই যে শুভ কাজের সময় শ্মশানবাসীদের ছায়াও মঙ্গলময় হয় না। এই যজ্ঞতে কেবল আহুতি দেওয়ার অধিকার চাইছি পিতা। যার নামে তর্পণ করা হয়ে যায় সে প্রেত হয়ে যায়, আর তাদের শুভ কাজে কোনো স্থান হয় না। যে ওই দিন আমি মহাকালের কাছে তোমাকে দান আর নিজের জন্য মান সম্মান চাইতে যাওয়া ভিখারিও। আমি আমার শিবের বিরুদ্ধে একটা মন্দ কথা শুনবো না। এখনো পর্যন্ত আমি আপনার কন্যা হয়ে আপনার সাথে কথা বলছিলাম, কিন্তু এখন আমি শিবের অর্ধাঙ্গিনী হয়ে আপনার সঙ্গে কথা বলবো। প্রজাপতি দক্ষ, আমি অনেক প্রয়াস করেছি যাতে আপনি সত্যটা বুঝতে পারেন, কিন্তু আপনি তো সমস্ত মর্যাদা নষ্ট করে দিয়েছেন। এবার এখানে যজ্ঞ নয়, ধ্বংস শুরু হবে। আমি দক্ষপুত্রী শিবের অর্ধাঙ্গিনী সতী সমস্ত দিক এবং দেবতাদের সাক্ষী রেখে এই যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ আহুতি দিয়ে দেব। আমি মহামায়া
আমার এই জটা থেকে আমি আমার এক নতুন অংশের জন্ম দেব, যে দক্ষকে তার পাপের সঠিক দণ্ড দেবে। ভদ্রকালী তোর কালকে মুক্ত করবে। সেই সময় এসে গেছে দক্ষ, এবার তোমার বিনাশ অনিবার্য। ভদ্রকালীর এই খরা তোমার অভদ্রতাকে বিনাশ করবে। যেই উদ্দেশ্যে মহাদেব তোমায় সৃষ্টি করেছিল তাকে পূর্ণ করো বীরভদ্র। এই খরাকে ধারণ করো আর এই পাপী দক্ষের বিনাশ করো।
যদিও সতীর শরীর মৃত, কিন্তু তার আগুন তাকে পোড়াতে পারে, আর না জল তাকে দ্রবীভূত